আর কত প্রাণ ঝরলে থামবে এই যুদ্ধ? ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নিয়ে এখন এই প্রশ্নই সর্বত্র। 2023 সাল থেকে আজ 2025, 2 বছর পূর্ণ হবে হামাস ইসরায়েল সংঘাতের। ইসরায়েলি হানায় গাজায় এখনো পর্যন্ত প্রাণ গেছে 66,055 মানুষের। আহতের সংখ্যা 1,68,346। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে গাজার ভয়াবহ চিত্রটা। গাজায় মৃত্যু মিছিল শুরু হওয়ার পর থেকে নানা দেশে প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভের ঝড় ওঠে। এই প্রতিবাদ আজও চলছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে তাদের এই প্রতিবাদ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালির মতো দেশে আগেও পথে নেমেছেন প্যালেস্তাইনপন্থীরা। আজও বিশ্বজুড়ে প্যালেস্তাইনের পতাকা হাতে পথে নামেন আন্দোলনকারীরা। শনিবার কয়েক হাজার মানুষ রোমের রাজপথের দখল নিয়েছিল। কয়েকদিন আগেই গাজায় ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার দখল নেয় ইসরায়েলি নৌসেনা, যার প্রতিবাদে গত 4 দিন ধরে ইতালির নানা প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এদিন ফ্রি প্যালেস্তাইন স্লোগান দিতে দিতে ব্যানার ও পতাকা হাতে মানুষজন কলোজিয়ামের পাশ দিয়ে মিছিল করে। মিছিলে প্রায় 10 লাখের বেশি মানুষ অংশ নিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 2.5 লাখ। এই প্রতিবাদে শিক্ষার্থী, শিশু ও বয়স্করাও অংশ নিয়েছিল। প্যারিসের পথেও মিছিল করেন হাজার হাজার বিক্ষোভকারী। প্যালেস্তিনীয়দের প্রতি সংহতি জানিয়ে সকলে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। রিপাবলিক স্কোয়ার থেকে বাস্টিল স্কোয়ার পর্যন্ত রাস্তা, ব্যানার ও প্যালেস্তাইনের পতাকায় ছেয়ে গেছিল। অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার সমালোচনা করেন। প্যালেস্তিনীয়দের উৎখাত করার পরিকল্পনার তীব্র নিন্দা জানান। ডাবলিনের রাস্তাতেও হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেন। এই বিক্ষোভের আঁচ পড়েছিল ইউরোপের অন্যান্য শহর যেমন বার্সেলোনা ও লন্ডন, বার্লিন এবং জেনেভাতেও। প্রতিবাদের ঢেউ দেখা যায় বুয়েনোস আইরেস, মেক্সিকো সিটি, এমনকি করাচিতেও। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বদলা নিতে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই থেকে চলছে এই রক্তক্ষয়ী সংঘাত। মিশর, কাতারের মতো মুসলিম বিশ্বের একাধিক দেশের উদ্যোগে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোনো সমাধান সূত্র আজও মিলছে না। আলোচনার মাঝেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো পর্যন্ত তিনি সফল হননি। তবে এখন একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। গাজার যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল তাতে রাজি হয়ে গিয়েছে। টালবাহানার পর হামাসও জানিয়েছে যে তারাও শান্তি প্রস্তাবে রাজি। সমস্ত ইসরায়েলি পণবন্দি এবং মৃত পণবন্দীদের দেহ ফেরাবার প্রতিশ্রুতি দিয়েছে তারা। সেই সঙ্গে কিছু শর্তও দিয়েছে। কিন্তু এই শান্তি প্রক্রিয়ার মাঝেই ফের গাজায় আঘাত আনে ইসরায়েল। ফলে ফের প্রশ্নের মুখে গাজার ভবিষ্যৎ। কি লেখা আছে গাজাবাসীর ভাগ্যে? এই যে বিশ্বজুড়ে এত আন্দোলন, বিক্ষোভ, আদৌ কি কারো কানে ঢুকছে? এই সব প্রশ্নের উত্তর এখনো অধরাই রয়েছে।